আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই এম আব্দুল রহিম, রয়্যাল সৌদি নেভাল ফোর্স, একটি শীর্ষ ট্রেনিং সেন্টার। অনেকেরই অনেক সেন্টার আছে, প্যারেড করতে আছে। যাই হোক, আমরা এই স্বাধীনের পর থেকে এই পর্যন্ত আমরা পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ আমাদের হাতের নাগালে আসছে। আমরা দেশ প্রেম নাগরিক দেখি নাই। পাকিস্তান শুনেছি এসেছিল, ব্রিটিশ এসেছিল, চলে গেছে। আবার তাদের সাথে আল্লাহর ওই অলৌকিক যেই দেশে কোরআন নাজিল হয়েছে, ঠিক আছে, ওই দেশে গিয়ে আমরা আবার তাদের সাথে আবার মিলন হইলাম। কেমনে কেমনে মিলন তো অগতি হয়েছে, অগতি হয়েছে, ঠিক না? তাই আমরা যেই সমস্ত মনোরঞ্জে সব কিছু দেখা করি আমরা 3 ঘন্টা ব্যবধানে আওয়ার ইজ বাংলাদেশ মেনটেনেন্স শিক্ষিত স্মার্ট। 3 ঘন্টা ব্যবধানে কখনো একটা রাষ্ট্রের মধ্যে একদিন ঈদ ব্যবধান করতে পারে না। যাই হোক, আপনি যদি মনে করেন যে একটা বদলি লন 8 ঘন্টা, ঠিক আছে, 8 ঘন্টা বদলি লইলে আপনি কি 3 ঘন্টা ডিউটি করে যদি বৃষ্টি আইয়ে আপনি কি 8 ঘন্টার পয়সা দিবেন? তাহলে আমরা এটা ফরজ হবো কেমনে? সঠিক না। 1200 কিলোমিটার নিচে আছে আওয়ার ইজ বাংলাদেশ। কেসিআই সিটি 6000 মাইল দূরই, 3 ঘন্টার ডিফারেন্স লাগে। আইতে যেতে 5-6 ঘন্টা, আইতে আইসি আমেরিকান বিমানটা 3 ঘন্টা 40 মিনিটে মনে করেন যে বাংলাদেশ আসছে, অপেক্ষা করছে, 2-3 বার খানা দিছে এয়ারপোর্টে, ঠিক আছে। আসার পথে আর কি কুয়াশা ছিল, যার কারণে মনে করেন 3 ঘন্টা ব্যবধানে মনে করেন যে অনেক ব্যবধান হয়ে গেছে গেল। এখন আমার প্রশ্ন হচ্ছে কোনটা ইসলাম করবেন? ইসলাম তো আপনি করে সঠিক না। সঠিক যদি ইসলাম করতে হয়, আপনি রাজনীতি সুবিধাবাদী ইসলামিক ধর্ম বাণিজ্য উল্টাপাল্টা বুঝাইতে পারবেন না, কটূক্তি করতে পারবেন না। আন্ডারস্ট্যান্ড? আমি তো বড় হুজুর না, পরই জানি না। তো যাই হোক, ইসলাম করতে হলে সৌদি আরবের রুল মতন ইসলাম করতে হলে যেই দেশে কোরআন নাজিল হয়েছে আমি সেই দেশে চেয়ে আইসি, সেই দেশের কথাই কইতেছি। অনেকেই অনেক কিছু দেখছেন। আওয়ার ইজ বাংলাদেশ মেনটেনেন্স। এখন ইসলাম করতে হলে আপনার আগে সাজাইতে হবে কি আপনার ঘর। আপনি ঘর না সাজাইলে আপনি মনে করেন যে রোডে গিয়ে মনে করেন যে পাবলিক ফিরাইলে তো সিরিয়াল থাকতো না। আগে ঘর থেকে সিরিয়াল করেন। আমাদের দেশও বিভিন্ন ধরনের লোক ওই স্মার্ট আছে, সভ্য আছে, সদ্য আছে, কৃষি খামারে কাজ করে, ফাউন্ডেশন আছে, যার বাবার ধন আছে, তার ঘরে সোনা আছে, চোর আছে, সম্পর্ক আছে। সম্পর্কের নাম হয়েছে কি জানেন নি? আওয়ার ইজ বাংলাদেশ। পৃথিবীর কোথাও বলে হাতের নাগাল ভূমি মালিক নাই। তো যাই হোক, এখানে সম্পর্কের ব্যবধান আছে কি, খেলার দলও করব, ইসলামও করব, আবার এই দেশের হ্যারোই মনে হয় যে মুনাফিকগিরি করব, এই দেশের এই মুনাফিক, এই দেশের এই রাজাকার। এখন বলে আর একটা কথাবার্তা রয়ে গেছে সবার পরে, আই নো। যত দেখি তত লাগে রে ভালো আফটার 10 o'clock নাইট। অনেকেই অনেক কথা শুনছেন, এখন আমি একটু সংক্ষিপ্ত কথা বলবো, আপনারা ধরে নেবেন। আন্তর্জাতিক বাংলাদেশ আমাদের 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সাথে, ঠিক আছে, সবার আগে পরে
আই এম আব্দুল রহিম, মধ্যবিত্ত একটি নীরব পৃথিবী, আস্থার ঠিকানা সবাইকে জানাইতেছি সালাম। ঠিক আছে, শোনেন মনোযোগ দিয়ে। আমাদের দেশ যখন মনে হয় যে ব্রিটিশে চালাইছে, ব্রিটিশে চালানোর পরে ব্রিটিশ চড়ে গেছে গা, তখন ব্রিটিশের পরে আসলে আসিল পাকিস্তান। তারা সুন্দর মতন দেশ চালাইছে। ঠিক আছে, তারা যখন মনে করেন যে ঝগড়া কর্তৃকে হয়, তারা যখন মনে করেন যে আমাদের বাপ দাদার নামে, দাদার 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 ভাইয়ের নামে আরএস সিএসের থেকে আরএস মাঠ প্রচার করলো, তখন করলে এই মানে বর্তমানে আইডি কার্ড দিয়ে এভাবে মনে করেন যে রং করতেছে, অভিযোগ শুনতে আসেন বুঝলি। এরকম অভিযোগ মনে করেন যে হবে বিদায় বুঝলি। আমাদের দেশে কিছু কূটনীতিক লোকেরা কয় খাইছে না রে, ব্রিটিশের লগে করে দিলাম, ব্রিটিশে গেছে গা এমনে, মানে পাকিস্তানে ফাড়াবো কেমনে, কেমনে ফাটাইব? ফাটানোর সিস্টেম আবার আমাদের বাংলাদেশে আবার সিস্টেম বুঝে পেলা। কীরকম সিস্টেম? যখন মাঠ প্রচার করছে পাকিস্তানিরা, পাকিস্তানি নামে যদি সম্পত্তি নিত গা, তাহলে আমাদের দেশে যদি মানুষের যদি যুদ্ধ করতো, তাহলে আমরা এটা একটা অ্যাকসেপ্ট মাথার ঢুকত। ঠিক আছে, এখন যত দিন যায় ততই মনে করেন যে কথা অভিজ্ঞতা বাইরে যাচ্ছে। কারণ করুন জাস্টিফাই, যখন নাকি আরএস করলো খতিয়ান, তখন করলে মনে করেন যে হেরা করলে আমাদের দাদার বাপের নামে, দাদার নাম এগুলো করছে। কি করছে? ভুল করছে। তারা করলে ভুল করে নাই, তারা করলে আইসে লেখতো সঠিক। তারা যখন ভুল করছে, তখন গিয়ে আবার মাথার মধ্যে ঢুকে গেল বাঙালি গো ইন্টেলিজেন্ট ম্যান। এই জন্য ৬৮,০০০ গ্রাম বাংলার মধ্যে মনে হয় একটা ফাউন্ডেশনের মধ্যে কয়টা মাদ্রাসা, এটা যদি বিদেশিরা ইনকোয়ারি করে আর যদি তাকে কর্মের লগে, তাকে ধর্মের লগে কর্ম মিল আছে নি, সব দেশে মনে হয় গলা কেটে দেব। তো যাই হোক, গলা কাটা পরে এখন তারা এমনে বুঝলি ভুল তো করছে। আবুল্লার বাপের সম্পত্তি মনে হয় উঠে রাখছে মনে হয় যে রকমান্যার নামে, রকমান্যার সম্পত্তি উঠে রাখছে মনে হয় যে দাদার নামে। আদম আলী কাজী এনে ওটুকু ব্যস্তম করছে। তো তাই ব্যস্তম টেস্টম কইরা যখন নাকি মনে করেন যে আবার মনে করেন যে তারা এই বিপদ সর্বদিকে মনে করেন যখন নাকি আবার খাজনাবাদি দিতে গেলে ধরবো, হেরা ডিউটি করবো পাকিস্তানিরা, যদি কিনে এটি আমরা অন্য কেড়ে, আমরা তো করি নাই, তাদের কাছে হাসা কথা চাইছি, স্টেটমেন্ট নিয়েছি, তারা স্টেটমেন্ট মনে করেন ঠিক মতন দেয় নাই। এই জন্য মনে করেন যে আমাদের মুক্তি বাহিনীরা, আমাদের একক মুক্তি বাহিনী যারা এই দেশের স্মার্ট ছিলেন, তারা আরও অন্য অন্য লোক দেখি নাই। ঠিক আছে, তারা চিন্তা ভাবনা করলো এখন তো আমাদের পাশায় বাড়ি দিব পাকিস্তানিরা, তো এখন কী করা লাগবো? তো একটা অরাজক লাগাই দিই। তো লাগাই দিল অরাজক। এই অরাজকের আমার কাহিনী আবার আমার এক বড় ভাই আছিল পাকিস্তানের ড্রাইভার রেয়াজ ভাই। ঠিক আছে, হায়দ্রাবাদ নাই কোনো জায়গা নেই কইলো, খেয়াল নাই, এত বেশি গুরুত্ব দেয় তখন কইছে আর কি। তো আমার এক আব্দুল রহিম, তোর বাড়িটা কোন ডিস্ট্রিক্ট? আমি কই কুমিল্লা ডিস্ট্রিক্ট। আমি চট্টগ্রাম আসছিলাম যুদ্ধের সময়, তুই কদ্দুর? আমি ওইসি। তুই দেহস নাই। তো যাই হোক, তুই দেহস নাই। তা আমি কই তুই যুদ্ধের মধ্যে তুই আসিলি? কয় না আব্দুল রহিম আমি আসিনি। আমি হঠাৎ করে তখন শুনছি, তখন আমি সার্কি মার্কি হেলাই দিয়া চট্টগ্রাম আসছিলাম। চট্টগ্রাম থেকে মনে করে ঢাকা দিয়া এই কোন দাদা নেই বাড়ি গেছে, হ্যাঁ ঠাকুরগড় এই কোন জায়গা নেই বাড়ি গেছে, যাই হোক এখন বাড়ি গেছে। হ্যাঁ জানে না। তো গত 2005 আগস্টের ঘটনা করলে অনেকেই জানেন না। একটা দেশের মধ্যে মনে হয় যে একটা ঘটনা জানতে হইলে, প্রধানমন্ত্রী পদত্যাগ করতে হইলে সব মিলিতভাবে হইতেইব। ঠিক আছে, তো এই কারণগুলো মনে করেন যে না জানাইয়া করলে মনে করেন যে বউ তালাক দিলে রাগ করে হইতো না, আবার সবাই জানাই লইতেইব। সালাম আলাইকুম, এই পর্যন্ত রইল। গুড নাইট।